ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে থাকা একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার দাবি করেছে মার্কিন বাহিনী। এর কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। সোমবার ভোরে চালানো এই হামলাকে পাল্টা জবাব হিসেবে উল্লেখ করেছে তেহরান। চলমান শান্তি আলোচনার মধ্যেই আবারও উত্তেজনার তুঙ্গে মধ্যপ্রাচ্য। আত্মরক্ষার অজুহাতে ইরানের হরমুজগান প্রদেশের গোরুক শহর ও কেশম দ্বীপে অবস্থিত রাডার ও ড্রোন ঘাঁটিতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, এসব স্থাপনা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল এবং সেখান থেকেই মার্কিন ও মিত্র স্বার্থের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে আসছিল ইরান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া দেখায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পূর্ব নির্ধারিত সব লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে। যদিও ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের কোন দেশে অবস্থিত সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। Iran's Islamic Revolutionary Guard Corps যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে তেহরান জানায়, ভবিষ্যতে এ ধরনের হামলা হলে তার পরিণতি হবে আরও ভয়ঙ্কর। একই সঙ্গে পরিস্থিতির যে কোনো অবনতির দায়ও যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে সতর্ক করেছে তেহরান। এদিকে শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে কুয়েত। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সোমবার ভোরে সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশজুড়ে বিমান হামলার সাইরেন এবং জরুরি সতর্কতা জারি করা হয়। জানালা খোলা স্থান থেকে দূরে এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে নাগরিকদের পাঠানো হয় সতর্কবার্তা। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।